সরকারের প্রথম ১৮০ দিন বা ৬ মাসে সামাজিক সুরক্ষায় নেওয়া পদক্ষেপ, পররাষ্ট্রনীতি ও প্রশাসনিক কিছু সংস্কার প্রশংসিত হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জন আকাঙ্ক্ষা পূরণে গতিশীলতার ঘাটতি রয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। ১৭ বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রামে বিপুল জনসমর্থন নিয়ে ১৭ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার। প্রথমে ১০০ দিন এবং পরে ১৮০ দিনকে সামনে রেখে কাজ শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম থেকেই তার ভিন্নধর্মী চলাফেরা, পরিমিতিবোধ এবং প্রতিহিংসামূলক বক্তব্য না রাখা দারুণ প্রশংসিত হন। একটি ভঙ্গুর অর্থনীতিতে দায়িত্ব নেওয়ার পরই আন্তর্জাতিক বৈরী পরিস্থিতির মধ্য দিয়ে পার হতে হচ্ছে। অবশ্য বর্তমান সরকার কতটা সফল বা ব্যর্থ তা বিচার বিশ্লেষণের জন্য এখনই যথেষ্ট সময় নয়। বেশ কিছু ভালো কাজের প্রশংসা যেমন আছে, তেমনি সমালোচনাও। মর্নিং শোজ দ্যাট একটা কথা আছে, ১০০ দিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেদিক থেকে বলতে গেলে আমি দেখব যে সরকার ফল্টারিং করছে, মানে সরকারটা কে চালাচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না। এখানে আমরা দেখছি যে একটা দল মনে হচ্ছে, একটা গ্রুপ অফ পিপল দেশটাকে চালাচ্ছে এবং সব কিছুর মধ্যে আমরা দেখছি একটু ঢাক ঢাক গুড়গুড় ব্যাপার, মানে গুঞ্জন শুনি আমরা, কিন্তু সরকারের কাছ থেকে কিছু শুনি না। সামাজিক সুরক্ষার ক্ষেত্রে সরকারের কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, জনতুষ্টিমূলক গুরুত্বপূর্ণ কাজ যেটা বিএনপি সরকার আগেও করেছেন, যেমন খাল খনন ইত্যাদি, যদিও এর অনেক কারিগরি সীমাবদ্ধতা আছে, কিন্তু এই জাতীয় কাজে একরকম সাড়া পাওয়া যাচ্ছে এবং সরকার চেষ্টা করছে, এটা বোঝা যায়। তবে গণভোটের রায় বাস্তবায়ন, বিচার বিভাগের সংস্কার, বিভিন্ন প্রতিষ্ঠানে যোগ্যদের নিয়োগ এবং দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে সরকারের ঘাটতি আছে বলে মনে করেন তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা গভীর উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি, বেকারত্ব, প্রাইভেট সেক্টরে বিনিয়োগ একটা বড় রকম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে এবং প্রাইভেট সেক্টরে বিনিয়োগ না হলে যেটা বড় অসুবিধা, বেকারত্বের সাথে সরাসরি সম্পর্ক আছে। ৩১ সভার প্রথমেই ছিল যে আমরা সংস্কার করব সংবিধানের। তো সংস্কার করলে তো সংস্কার যেটা গণভোটে ছিল তাদের তো ওত তো নেয়নি। এখন একটা কমিটি ফর্ম করেছে, সেই কমিটির মধ্যে বিরোধী দল যায় নাই। বৈদেশিক নীতিতে, পররাষ্ট্র নীতিতে আমার যেটা মনে হচ্ছে সেটা উনি একটা ভারসাম্য রাখার চেষ্টা করছেন। এদিক থেকে আমি বলবো এখন পর্যন্ত এটা সাফল্যজনক। নির্বাচনী প্রতিশ্রুতি এবং জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের আরও পরিকল্পিত পদক্ষেপ প্রত্যাশা তাদের। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।